আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগত। আমার কাছে মনে হচ্ছে ব্লগটা শুরু থেকেই শুরু করলাম, কারণ দেখেন না, ভোর সকাল থেকেই কিন্তু শুরু করেছি। এমনকি বারান্দায় এসে তো অনেক বেশি খুশি হয়ে গেছি। দেখেন কিভাবে বইল হওয়ার পরেই কিন্তু এখানে আমও ধরে আসতেছে, কারণ এখানে ছোট ছোট আমগুলো থেকে একসময় বড় আম হবে, তারপরে এই আমগুলো পাকবে। কিন্তু এই আমগুলির কিন্তু আমার কোনো অধিকার নেই ছিঁড়ার বা খাওয়ার, কারণ এটা তো আর আমি লাগাই নাই বা আমাদের বাসারও না। পাশের বাসা থেকে আমাদের বাসায় বারান্দার এদিকে আসছে, তাই আপনাদের জন্য একটু ধারণ করে রাখতেছি। আর আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এই দিকে আসলে মনে হয় যে কত না অতিথি পাখি এখানে এসে জমা হয়, বা ওই পাখির ডাকগুলো শুনতেও ভালো লাগে। ভোর সকালে উঠেই কেন আমি বারান্দায় আসলাম, কারণ এখানে দেখতে আসতেছিলাম যে বাতাস কেমন আছে, কিংবা কুয়াশা পড়তেছিল নাকি। এই সময়ও দেখেন কি সুন্দর কুয়াশা পড়তেছে, আর বেশ ভালোই বাতাস ছিল, তাই কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। বেশ কয়েকদিনে কিন্তু এখান থেকে আমি বেশ ভালো গ্রানও পাচ্ছিলাম মুকুলের। তো এইদিকে কিন্তু দেখেন সকাল সকালে কিন্তু কারেন্ট ছিল না, তাই এদিকে এসে দাঁড়িয়েছিলাম, আর শরীরটাও ঠান্ডা হয়ে গেছিল, মনটাও বেশ ভালোই লাগতেছিল, কারণ ওয়েদারটা যেমন ভালো। আর এখানে দেখেন পাতাগুলো পড়ে কিভাবে বিছিয়ে আছে, আর এই সময়তে তো গাছের পাতা সবই ঝরে পড়ার কথা। বেশিরভাগ গাছেই কিন্তু পাতাগুলো ঝরে পড়ে। বারান্দায় আসার পরে কিন্তু মূল আকর্ষণ হলো গাছ, আর এই গাছগুলো আমার এত ভালো লাগে যে এই গাছগুলোর সাথে এসে আমি কিছু সময় কাটাতে পারি, কিংবা কিছু কথাও বলতে পারি, কারণ তারা আমাদেরকে অনেক বেশি হাসি খুশি রাখার চেষ্টা করে আমার কাছে মনে হয়। কারণ মনে করি ফুল দিলে তো মানুষ দূর থেকে দেখে ভালো লাগে, আর গাছ যখন শুধু পাতাই দিতে থাকে আর পাতাগুলো যদি সবুজ হয় কিংবা কালারিং হয় আরও বেশি ভালো লাগে। আর এখানে দেখেন আমি মনে করছি পয়সা গাছ বলে হয়তো, বা এই গাছটাকে বাঁচাতে পারবো না, কিন্তু বোতলের ভিতরে রাখার পরেও কিন্তু ওর মতন কিন্তু চেষ্টা করে যাচ্ছে বাঁচার জন্য। আর আমিও কিন্তু ওদেরকে বেশ ভালোভাবে যত্ন করার ট্রাই করি যতটা সময় পাই। আর এইদিকে কিন্তু মেয়ে আমাকে জোর করে রোজার মধ্যে কিন্তু মেহেদি পরিয়ে দিয়েছে, ও পরেছে, আমাকেও পরিয়ে দিয়েছে। তার খাওয়ার পর পরে কিন্তু মেয়ে আমাকে হাতে পরিয়ে দিয়ে সবকিছুই আমার অনেক ভালো লাগে, কারণ আমি মনে করি সবাই খুশি হয়ে গিফটটা দেয়, যে কোনো জিনিসই হোক না কেন আমার কাছে ভালো লাগে। এটাও কিন্তু বলতে পারেন যে আমাকে ব্যবহার করার জন্য এই ব্যাগটা দিয়েছে, কারণ মেয়ে মানুষের কিন্তু বলতে কোনো বাড়িঘর থাকে না, হয়তো বা শ্বশুর বাড়ি, হয়তো বা বাবার বাড়ি, কিন্তু এই দুই বাড়িতেই কিন্তু তার আসা যাওয়া থাকে। আর আসা যাওয়ার জন্যই কিন্তু এই ব্যাগগুলো ব্যবহার করা যায়। আপনারা চাইলে কিন্তু ট্যুরেও এই ব্যাগগুলো ব্যবহার করতে পারে। এইদিকে কিন্তু আমি 2 দিন যাবত আলমারিটাই গুছিয়ে যাচ্ছি, নিজের এক হাতে গুছাচ্ছি, তাই একটু সময়টা বেশিই লাগতেছে। আর এইদিকে কিন্তু সব কিছু নামিয়ে নিয়েছি, আবার গুছানো শুরু করে দিয়েছি, কারণ রোজা রমজানের দিন হলে কি হয়েছে, সামনে তো ঈদ চলে আসছে, একটু পাতলাও তো করতে হবে আলমারিটা, আর নতুন নতুন ড্রেসও তো কয়েকটা রাখতে হবে। তো ওই জায়গাটাই বের করার জন্য এভাবে হচ্ছে। মনে করি মেয়েরা কিন্তু বিয়ের আগে তার মা বাবার মনের মতন করে যতটা থাকতে পারে থাকার চেষ্টা করে, কিংবা থাকে, আর নাও থাকতে পারলে তাদের কোনো অভিযোগ থাকে না। আর বিয়ের পরে মনে করি মনের মতন হয়ে ওঠা যায় না। আর আমি মনে করি হাজবেন্ড যদি আপনার প্রতি সহায় থাকে কিংবা ভালোবাসা থাকে, আর কারোর প্রয়োজন পড়ুক আর না পড়ুক, আপনারই প্রয়োজন পড়বে হাজবেন্ডকে, আর আপনার হাজবেন্ড যেভাবে আপনাকে চালানোর চেষ্টা করে যদি ওইভাবে চলতে থাকেন, তাহলে আমি মনে করি সমাজে কিংবা কারো চোখেই ভালো লাগুক আর না লাগুক সেটাও কিন্তু ব্যাপার না এখনকার যুগে। একজন মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য ঠিক একজন মানুষ থাকাটাই কাম্য মনে করি, কারণ একজন মানুষ চাইলেই কিন্তু ভালো মন্দটা বুঝতে পারে, যে পর্যন্ত বুঝতে পারে অন্য কারোর বুঝারও কোনো প্রয়োজন হয় না। কিন্তু আমার আলমারিটাও গুছানো হয়ে গেছে, আর আমি কিন্তু চাইলে কিন্তু আপনাদের সাথে পুরাটাও শেয়ার করতে পারতাম, কিন্তু আমি নিজের হাতে গুছিয়েছি, হয়তো বা কোনো একদিনই শেয়ার করব। আর সব কিছু তো শেয়ার করার মতন। আর এইদিকে কিন্তু মেয়ে কিন্তু একই রকম ডিজাইনের মেহেদি পরিয়ে দিয়েছে মেয়ে, আর মেয়ে কিন্তু প্রথমবারই এই মেহেদিটা পরিয়েছে। আর ওর জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, তার কারণ মেয়েটা কিন্তু 2 দিন যাবত রোজা আছে, ওকেও কিন্তু এক্সট্রা কেয়ার দিতে হচ্ছে আমাকে। ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।